সমঝোতা নয়, 5 দফা দাবি নিয়ে যে কোনো জায়গাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি। ধর্নাস্থলে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারীদের কথায় 34 দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে তাদের ধর্না মঞ্চে অভিভাবকের মতন এসে যে মানবিকতা দেখিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ। কর্নিশ, তবে আরজি করের নিহত চিকিৎসকের বিচার যে 5 দফা দাবি রাখা হয়েছে তা পূরণ হলে তবেই আন্দোলন প্রত্যাহার করা হবে। মুখ্যমন্ত্রী অভিভাবকের মতন কাজ করেছেন বলেই মন্তব্য করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলেছেন, রাগ বা জেদাজেদির কোনো বিষয় নয়, তারা আলোচনায় বসতে চান। মুখ্যমন্ত্রী যখন ডাকবেন তখনই, তা সেটা নবান্নে হোক কিংবা স্বাস্থ্য ভবন বা অন্য কোনো জায়গায়, যেখানে বলবেন মুখ্যমন্ত্রী সেখানেই আলোচনায় রাজি। মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা। উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি। 5 দফা দাবি সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে চাই।